নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো বমি হলে কি ওষুধ খাবেন, কোন হোমিওপ্যাথি ওষুধটি এর জন্যে খুব ভালো এবং এর ডোজ কিভাবে আপনারা খাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এই বমির সবথেকে যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো ইপিকাপ। এটি একটি গাছের শেকড় থেকে তৈরি হোমিওপ্যাথি মেডিসিন। এবার আসি এই বমির সিমটমটা কেমন হবে। আপনারা দেখবেন অনেক সময় বমির সঙ্গে পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, বমি হওয়ার পর আবার মনে হচ্ছে যেন আরও কিছুটা বমি হবে, এরকম একটা অস্বস্তি ভাব মনে হবে। এছাড়া এর পাশাপাশি দেখবেন পেটের যন্ত্রণা হবে, বারবার পায়খানা যাওয়ার ইচ্ছা থাকবে। এছাড়া এই ওষুধটির আর কি কি কাজ রয়েছে সেটি হলো, যদি কফ থাকে আপনার, কফের ক্ষেত্রে এটি একটি ভালো হোমিওপ্যাথি মেডিসিন। এছাড়া যদি আপনার অ্যাজমা থাকে, অ্যাজমার জন্যেও এই ইপিকাপ ওষুধটি খুব ভালো। এবার আসি এই ইপিকাপ ওষুধটি আপনারা ডোজ কতটা খাবেন। আপনারা এই ইপিকাপ 30 এই পোটেন্সি দোকান থেকে কিনে নেবেন, যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন দোকানে এটি পেয়ে যাবেন। এই ওষুধটি আপনারা 2 ফোঁটা করে সারাদিনে 2 বার খাবেন, ডাইরেক্ট জিভে নিয়ে নেবেন। তাহলে দেখবেন খুব ভালো, এই যে সমস্ত রোগগুলো বললাম তার দুর্দান্ত কাজ হবে। যখন আস্তে আস্তে রোগটি নির্মূল হয়ে আসবে, 3-4 দিনে এইভাবে খাওয়ার পর ওষুধটি বন্ধ করে দেবেন। আমি যতটা বললাম এইভাবেই আপনারা যদি ডোজটা খান, ভালো রেজাল্ট পাবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।